এমন একটা দিন তুমি ঘুমাইয়া গেছ, ঘুমের মধ্যে হঠাৎ করে আজরাইল তোমার সামনে চলে আসছে, তোমার জানটারে বের করিয়া আজরাইল নিয়ে চলে গেল। আরে সকালবেলা বিবি উঠিয়া ডাকে, উঠো উঠো, শরীরে হাত দিয়া দেখবে আমার তোমার শরীর ঠান্ডা হয়ে গেছে। আরে নাক দিয়া নিঃশ্বাস নাই, আমার আপনার বিবি চারিদিকে হাউমাউ করে কান্না শুরু করবে। সন্তানের আরে কই তোরা তো উঠে যায়, তোদের বাবা আর না, আর দুনিয়ায় নেই। আরে যেই খাটের উপর আমরা শুয়ে আছি, যেই খাটটাকে আমরা নিজের টাকা দিয়ে, যেই খাটটারে আমরা কিনলাম আরাম করার জন্য, ওই খাটের মধ্যে থেকে আমার আপনার সন্তানেরা টাইনা টাইনা নামাইবে, নামাইয়া ওই পাকা মাটির উপরে রাইখা দিবে, চাদর দিয়ে জড়াইয়া রাখবে। কেউ যাবে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে পানি গরম করার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, আবার কেউ আসবে গোসল দিয়া ওযু করিয়া জানাজার নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য। তোমার আমার জানাজা হইয়া যাবে। সবগুলো মানুষ যখন আমাদের একত্রিত হইয়া জানাজা পরে যখন কবরে থাকবে, কবরে রাখার পরে এইটাই হবে আসল খেলা। আল্লাহু আকবার। বানে মাটি বানে মাটি দিবে রে, একটু জোরে কন্যা আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ডানে মাটি বামে মাটি দিবে রে, উপরে মাটি কেমনে আমি উঠব রে। ও আমার কলিজার বাইরে, কবরে রাখার পর মন কার নাকি চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আমাদেরকে আরে দুইজন ফেরেশতা চলে আসবে, রহমান কাতিবিন চলে আসবে, চলে আসার পরে আমাদেরকে জিজ্ঞাসা করবে, এইটাই তো প্রথম খেলা। ডাকটা বলবে, বলো মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। ওই সময় যদি আমার আল্লাহর পছন্দিতা না হয়, যদি এই পাঁচ শ্রেণীর ব্যক্তির মধ্যে না হয়, যদি পছন্দের মধ্যে না থাকে, আল্লাহর ভালোবাসার মধ্যে যদি না থাকে, ওই সময় বান্দা বলবে লা ইয়াদরি লা ইয়াদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রবকে। বলে না আমি কিচ্ছু জানি না। বলবে তোমার নবীকে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি। সমস্ত কথাই বান্দা শুধু জবাব দিবে লা আদরি লা আদরি, লা লা, আমি জানি না, আমি জানি না। ওই সময় তো আমার আল্লাহর খেলা শুরু। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা রে, বান্দার কবরে আগুন জ্বালায়া দে, আগুন লাগায়া দে। আমার আল্লাহর সূর্য ভাইয়া, আমার আল্লাহর দেওয়া মাছ খাইয়া, আমার আল্লাহর দেওয়া ফল ফসলাদি খাইয়া, আমার আল্লাহর দেওয়া পানি পান করিয়া এই বান্দায় আমি আল্লাহর পছন্দের মধ্যে থাকি নেই। অতএব তাড়াতাড়ি এই বান্দার কবরে আওয়াজ তুলি জাহান্নামের চালু করিয়া দাও। ও আমার কলিজার ভাইরা, ওই দিন যদি আমার আল্লাহর পছন্দিতা হয়, এই পাঁচ শ্রেণীর ব্যক্তিদের মধ্যে থাকি, অবশ্যই আমরা জান্নাতি হইব, জান্নাতি হইব, জান্নাতি হইব। একটু জোরে বলেন ঠিক কিনা। মধ্যে বান্দাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন বড় পছন্দ করে। যদি আমরা বিভিন্ন জায়গায় বাজার ঘাটে ইত্যাদিতে এগুলোতে যাই, যে কোনো জিনিস কেনার জন্য
আগে আমাদের পছন্দ করতে হয়। যদি কোনো জিনিস পছন্দ না হয়, কোনো প্রোডাক্ট যদি পছন্দ না হয়, তো ওই জিনিস মানুষ কিনে না বা কিনেও মজা পায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও কিছু বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দিতা ব্যক্তি হলো 4 শ্রেণীর ব্যক্তি। 4 শ্রেণীর মানুষ যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আজকে আমার বয়ানের মূল টপিক, এই পছন্দ কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করেন, এই 4-5 শ্রেণীর মানুষ কারা, এই বিষয় নিয়ে আজকের মূল্যবান বয়ান হবে ইনশাআল্লাহ। আমার আপনার মালিক আমার আপনার মালিক, সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি রিজিক দাতা, হায়াত দাতা, সেই মালিক দুনিয়ার মধ্যে 5 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পছন্দ করেন। এই 5 শ্রেণী মানুষের মধ্যে যদি পড়ি, এই 5 শ্রেণী মানুষের মধ্যে যদি আমরা হই, মালিক বলেন বান্দারে আমি আল্লাহ ওয়াদা দিলাম, তুমি আমার আমি তোমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহামূল্যবান রাস্তায়, সঠিক রাস্তায় আসাকেই তওবা বলা হয়। তবে আমার আল্লাহ সেই তওবাকারীকে পছন্দ করেন না যারা একবার তওবা করে এবং পরবর্তীতে আবার সেই কাজ করে, এমন তওবাকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। আমার আল্লাহ ওই তওবাকারীকে পছন্দ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সেই তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন যে তওবাকারী তওবায়ে নাসুহা করবে, জীবন চলে যাবে তবুও তওবা ভঙ্গ করবে না। এমন তওবাকারীকেই আমার আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। বাবাজি রে, যেমন মনে করেন আমি তওবা করলাম, আর জীবনে সুদ খাইব না, ঘুষ খাইব না, কিন্তু আমার তওবা করতে দেরি, আবার 5 মিনিটের মধ্যে সুদের ব্যবসা করতে দেরি নাই, এমন তওবাকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। এক নাম্বার আল্লাহ তওবাকারীকে পছন্দ করে, সেই তওবাকারী হলো সেই তওবাকারী যে তওবায়ে নাসুহা করে, সেই ব্যক্তিকেই আমার আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয় নাম্বার, আমার আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন যেই ব্যক্তি সর্বক্ষণ পবিত্র থাকে। আত-তাহুরু শাতরুল ঈমান। নবী বলেন উম্মতেরা রে, যেই ব্যক্তি পবিত্র থাকলো সে একটি ঈমানের অঙ্গকে সে পালন করলো, এবং এইটাই ঈমানের একটা অঙ্গ। ভাইজান, যদি পবিত্র না থাকতে পারি, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করবে না।
সমস্ত দিক থেকে আমাদের পবিত্র থাকতে হবে। সুদ থেকে পবিত্র থাকতে হবে, ঘুষ থেকে পবিত্র থাকতে হবে, গুনাহ থেকে পবিত্র থাকতে হবে, এবং বিশেষ করে সমস্ত নাপাকি থেকে পবিত্র থাকতে হবে। আর এমন পবিত্র থাকনেওয়ালাকেই আমার আল্লাহ পছন্দ করেন। ভাইজান, আমার আপনার মায়া নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন একদিন একজন সাহাবীকে লইয়া আমার নবী কবরস্থানের মধ্যে দিয়ে হাঁটতেছিলেন। হঠাৎ করিয়া আমার নবীর চক্ষু দ্বারা পানিগুলো টপ 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 করে পড়তেছেন। সাহাবী ডাক দিয়া বলে, নবী আপনি এখন হঠাৎ করে কান্না করেন কেন? আপনার চক্ষুর মধ্যে দিয়ে পানি পড়তেছে কেন জানতে চাই। আমার নবী বলে, রে সাহাবী, কারণ আমি এই মুহূর্তে বুঝতে পারতেছি আমাদের পাশেই যেই কবরটা রয়েছে, এই কবরের মধ্যে যেই বান্দা আছে, এই বান্দার কবরের মধ্যে আগুন, জাহান্নামের আগুন জ্বলতেছে। বলে, নবী তাহলে কেমন জাহান্নামের আগুন জ্বলে? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, এই বান্দার কবরে আমার আল্লাহ গলিত সীসার আগুনের ঝাল চালু করে দিয়েছে, এবং কবরের মাটি এই বান্দার সাথে এমন ভাবে ব্যবহার করতেছে, ডান পাশের মাটি বাম পাশের মাটির সাথে লাগিয়া যাইতেছে, উপরের মাটি পায়ের মাটির সাথে লাগা যাইতেছে। আমার নবী আরো চোখের পানি ফালায়া ডাক দিয়া বলেন, সাহাবী, এই বান্দার হাড্ডি গুড্ডি সমস্ত কিছু চোরমার হইতেছে, এমন ভাবে আযাব দেওয়া হইতেছে। সাহাবী ডাক দিয়া বলেন, নবী আমার, এই বান্দাকে কি জন্য আমার আল্লাহ এই শাস্তি দিচ্ছেন? আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবী, এই বান্দা কোনদিন পবিত্রতা অর্জন করে নাই, ইস্তেঞ্জা করিয়া পবিত্র হয় নাই। এই ব্যক্তি প্রসব করিয়া পবিত্র অর্জন করে নাই। এই ব্যক্তি কোন দিক দিয়েই সে পবিত্রতার মধ্যে থাকে নাই। এই জন্য আমার আল্লাহ ওই ব্যক্তির কবরে আযাব চালু করে দিয়েছে। ও আমার কলিজার ভাইরা, এই জন্যই আমার কথাগুলো বলার একমাত্রই কারণ হইল, আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার সেই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি সর্বক্ষণ পবিত্র থাকে এবং তওবা করবে। বাপজি আমার, দ্বিতীয় নাম্বার, আল্লাহ সেই ব্যক্তিকে পছন্দ করেন যে মুত্তাকি হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ ভীরু হয়, আল্লাহকে ভালোবাসে, ভয় করে। এই ব্যক্তিকেই আমার আল্লাহ মহব্বত করেন। সূরাতুল আলী ইমরানের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, فإن الله يحب المتقين। দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ সেই ব্যক্তিকে পছন্দ করি যেই ব্যক্তি মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহ ভীরু হয়। কারণ যারা মুত্তাকি হয় তারা সর্বক্ষণ গুনার কাজ থেকে বিরত থাকে এবং সৎ পথের দিকে থাকে। এবং এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে দ্বিতীয় নম্বরে পছন্দ করি। এবং এই মুত্তাকিদের জন্য কাল কিয়ামতের দিন আমি আল্লাহ
এমন জান্নাতে রাখবো, আমি বড় জান্নাতে মুত্তাকিদের জন্য রাখবো। ও আমার কলিজার ভাইরা, আমার আল্লাহর পছন্দ ব্যক্তিদের মধ্যে তৃতীয় নাম্বার, আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন, পছন্দ করেন যে ব্যক্তি সর্বক্ষণ সৎ কর্ম করে খায়। গরিব মানুষের যেই সমস্ত বিষয়ের কাজগুলো করে এইগুলাই হইল সৎকর্ম। আল্লাহ তৃতীয় নাম্বার ওই ব্যক্তিকে পছন্দ করেন যারা সৎকর্ম করে খায়। এই জন্য সৎকর্মশীলদেরকে পছন্দ করা, ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাপজি আমার, কারণ একটু মানুষ সেই সময় তার আমলটা সুন্দর হয় যখন তার পেটের মধ্যে তার খাবারটা হালাল টাকার হয়, যখন তার পেটের মধ্যে হালাল খাবার ঢুকবে। বাবাজি এই জন্য সৎ কর্ম করার দরকার আছে না না? আরো জোরে বলে, আছে না না? আমার কলিজার ভাইরা, 4 নম্বরে আমার আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যেই ব্যক্তি ধৈর্যশীল হয়, যেই ব্যক্তি ধৈর্যশীল হয়, সমস্ত কাজেই ধৈর্য ধারণ করে এবং যত বড়ই বিপদ আসুক না কেন সর্বক্ষণ আমার আল্লাহর উপর ভরসা রাখে। এটাতেও গরিব মানুষ, সাধারণ মানুষ এগিয়ে আছে। কথা কোন? সাধারণ মানুষকে আমার আল্লাহ যত বড়ই বিপদ দিয়ে পরীক্ষা করুক না কেন, সাধারণ মানুষের একটাই চিন্তা থাকে, আমার আল্লাহ হয়তো আমাকে ভালোবেসে এই পরীক্ষাটা দিয়েছেন। ঠিক কিনা কোন? আমরা হুজুর মানুষ, এই মাদ্রাসায় পড়ালেখা করাই, এত কষ্ট করার পরে মাত্র 2-3 হাজার টাকা, 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকার বেতন পাই। তার মধ্যে আবার 2 সপ্তাহ নাই, 2 মাস নাই, এমন মাদ্রাসাও আছে না নাই? আছে না নাই? এত কষ্ট করার পরে যখন একজন হুজুর, একজন আলেম যখন 1 মাস পরে বেতন চাইলে বলে বেতন নাই, বাকি। এই আলেমটা তবুও ধৈর্য ধারণ করে কিন্তু মাদ্রাসায় থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা সৎ কর্ম করে তারাই সর্বক্ষণ ধৈর্য ধরতে পারে, আর সুদখোরেরা কখনো ধৈর্য ধরতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? সুদখোরেরা কখনো ধৈর্য ধারণ করতে পারে না। আপনি সুদের উপর টাকা নিছেন, 1 বছরে যায় একটু আপনি বলেন যে আমার একটু দিতে দেরি হবে, দেখবেন কি লাগায়। এইগুলার কোনো ধর্ম নাই। বাবাজি রে, এই জন্য 4 নাম্বার ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বাবজি আমার 5 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে মহব্বত করেন, সেই ব্যক্তিকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াক্কিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ সেই ব্যক্তিকে 5ম নম্বরে পছন্দ করেন যেই ব্যক্তি সর্বক্ষণ আমার আল্লাহর উপর ভরসা রাখে। যত বড় বিপদ হোক না কেন একমাত্র ভরসা করতে হবে কার উপর? যত বড়ই কত ধরনের বিপদ বালা মুসিবত আসুক না কেন ধৈর্য রাখতে, ভরসা রাখতে হবে কার উপর? এবং এই ভরসাকারীকেই আমার আল্লাহ পছন্দ করেন। ভাইজান, এই জন্য 5 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পছন্দ করেন। 1 নাম্বার কি বলেছিলাম? যারা তওবা করে এবং পবিত্র থাকে। 2য় নাম্বার, যেই ব্যক্তি মুত্তাকি এবং আল্লাহ ভীরু হয়। 3য় নাম্বার, যেই ব্যক্তি সৎ কর্ম করে। 4র্থ নাম্বার, যেই ব্যক্তি ধৈর্যশীল হয়। এবং 5ম নাম্বার, যেই ব্যক্তি সর্বক্ষণ আল্লাহর উপর ভরসা রাখে। এই 5 শ্রেণীর ব্যক্তির মধ্যে আমরা আছি। তাহলে আমরা কি আল্লাহর পছন্দিতার বান্দার মধ্যে হইলাম নাকি কম? আর যদি আল্লাহর পছন্দের বান্দা হই, যা চাইব তাই আল্লাহ দিবে, যা চাইবেন তাই পাইবেন। পছন্দ ব্যক্তি হইতে হবে
কোনো মানুষের যদি কেউ পছন্দ হয়, ওই সময় মানুষের কাছে সব কিছু নেওয়া যায়। একটা ঘটনা করলে আপনি বুঝবেন। বাবাজি, অনেক দিন আগের একটা বাদশা ছিলেন। কি ছিলেন? বাদশা ছিলেন। বাদশার নামটা আমার মনে নেই, তবে ওই বাদশার দরবারে একটা ফকির আসলো। কি আসলো? ফকির আসলো। আসিয়া বাদশাকে ডাক দিয়া বলতেছে, ফকির আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন। কিন্তু বাদশা ফকিরকে দিবে না দিবে বলে, আমি তো পাইতেছি না, আমি কেমনে তোমারে দিব? তুমি একটু ওয়েট করো, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি তোমাকে সবকিছুই দিব, সমস্যা নাই। এটাও ছিল বাদশার একটা হিকমত। তো বাদশা প্রতিদিন রাত্রে উঠিয়া গড়গড় করে কান্না করে, চোখের পানিগুলো ফালায়া দেয় এবং বাদশা সর্বক্ষণ কান্দে এবং আল্লাহর কাছে চায়। এরকম ভাবে যখন 5-7 দিন ফকিরটা দেখতে পেরেছে যে বাদশা প্রতিদিন রাত্রে উঠে কার কাছে যেন চায়, পরের দিন ফকিরটা আর বাদশা দরবারে যায় নাই। বাদশা ডাক দেয়া বলে, ফকিরে ডাক দাও, প্রতিদিন আমার কাছে আসে, আজকে কেন আসলো না? ফকিরকে ডাক দেওয়া হইল। ফকির ডাক দেয়া বলে, বাদশা আমি আপনার কাছে প্রতিদিন চাইতে এসেছি, কিন্তু 5 দিন হলো আপনার মহল্লায় আমি আসার পরে একটা জিনিস দেখতে পারলাম। বলে, কি জিনিস দেখতে পারলাম? বলে, বাদশা রে, আপনি আপনার কাছে আমি চাই, কিন্তু আমি দেখি আপনি রাত্রে বেলা কার কাছে যেন কান্নাকাটি করেন, নামাজ পড়েন, আর কি যেন গুনগুন করিয়া বলেন, আর শুধু বলেন, আল্লাহ আমি মিসকিন, আমার দাও, আমি মিসকিন, আমারে ফালাইয়া দিও না। হুজুর আমি এই জন্য আজকে আপনার কাছে আসি নাই, কারণ আমি আপনার কাছে চাই, চাওয়ার পরে যখন পাই না, আর প্রতিদিন রাতে যখন আপনাকে কান্দা দেখি, আমার আজকে মনে হইল আমি যেই বাদশার কাছে চাই, ওই বাদশা আবার কার কাছে চাই? ওই বাদশা কার কাছে চাইয়া এত বড় বাদশা হইল, হওয়ার পরেও বলেছে নাকি মিসকিন। আমি এই বাদশার দরবার আর চাই না, আমারে ওই বাদশার দরবার চিনাইয়া দেন, ওই বাদশার দরবার চিনাইয়া দেন, আমি ওই বাদশার দরবার চাইব। বাদশা ডাক দেয়া বলে, ফকির রে, এই জন্যই তো আমি তোমার এই 5 দিন কিছু দেই নেই, কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ। তুমি যদি আমার কাছে চাওয়া ছেড়ে দাও এবং ওই আল্লাহর কাছে যদি চাইতে থাকো, আর যদি ওই আল্লাহর পছন্দ ব্যক্তি হইয়া যাও, তুমি যা চাইবা সব কিছুই তোমার। আয় ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। फकीर डाक दे वाले बादशा, আপনি আমার ওই আল্লাহ ঠিকানা বলিয়া দেন, যার কাছে চাইলে কোনদিন ফিরায়া দিবে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ও আমার খলিজার বাইরে, যদি ওই আল্লাহর পছন্দিতা বান্দা হইতে না পারি, এমন একটা দিন আসবে যেই দিন
তোমার আমার হাত আর চলবে না, তোমার আমার পাও আর চলবে না। এমন একটা দিন তুমি ঘুমাইয়া গেছ, ঘুমের মধ্যে হঠাৎ করে আজরাইল তোমার সামনে চলে আসছে, তোমার জানটারে বের করিয়া আজরাইল নিয়ে চলে গেল। আরে সকালবেলা বিবি উঠিয়া ডাকে, উঠো উঠো, শরীরে হাত দিয়া দেখবে আমার তোমার শরীর ঠান্ডা হয়ে গেছে। আরে নাক দিয়া নিঃশ্বাস নাই, আমার আপনার বিবি চারিদিকে হাউমাউ করে কান্না শুরু করবে। সন্তানের আরে কই তোরা তো উঠাইয়া যায়, তোদের বাবা আর না আর দুনিয়ায় নেই। আর যেই খাটের উপর আমরা শুয়ে আছি, যেই খাটটাকে আমরা নিজের টাকা দিয়ে, যেই খাটটারে আমরা কিনলাম আরাম করার জন্য, ওই খাটের মধ্যে থেকে আমার আপনার সন্তানেরা টাইনা টাইনা নামাইবে, নামাইয়া ওই পাকা মাটির উপরে রাইখা দিবে, চাদর দিয়ে জড়াইয়া রাখবে। কেউ যাবে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে পানি গরম করার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, আবার কেউ আসবে গোসল দিয়া ওযু করিয়া জানাজার নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য। তোমার আমার জানাজা হইয়া যাবে। সবগুলো মানুষ যখন আমাদের একত্রিত করিয়া জানাজা পড়ার পর যখন কবরে থাকবে, কবরে রাখার পরে এইটাই হবে আসল খেলা। আল্লাহু আকবার। বানে মাটি বানে মাটি দিবে রে, একটু জোরে কন্যা আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ডানে মাটি বামে মাটি দিবে রে, উপরে মাটি কেমনে আমি উঠব রে। ও আমার কলিজার বাইরে, কবরে রাখার পর মন খায় নাকি চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আমাদেরকে আরে দুজন ফেরেশতা চলে আসবে, রহমান কাতিবিন চলে আসবে, চলে আসার পরে আমাদেরকে জিজ্ঞাসা করবে, এইটাই তো প্রথম খেলা। ডাকতে বলবে, বলো মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। ওই সময় যদি আমার আল্লাহর পছন্দিতা না হয়, যদি এই পাঁচ শ্রেণীর ব্যক্তির মধ্যে না হয়, যদি পছন্দের মধ্যে না থাকে, আল্লাহর ভালোবাসার মধ্যে যদি না থাকি, ওই সময় বান্দা বলবে লা ইয়াদরি লা ইয়াদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রবকে। বলে না আমি কিচ্ছু জানি না। বলবে তোমার নবীকে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রবিকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি। সমস্ত কথাই বান্দা শুধু জবাব দিবে লা আদরি লা আদরি, লা লা, আমি জানি না, আমি জানি না। ওই সময় তো আমার আল্লাহর খেলা শুরু। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা রে, বান্দার কবরে আগুন জ্বালায়া দে, আগুন লাগায়া দে। আমার আল্লাহর সূর্য ভাইয়া, আমার আল্লাহর দেওয়া মাছ খাইয়া, আমার আল্লাহর দেওয়া ফল ফসলাদি খাইয়া, আমার আল্লাহর দেওয়া পানি পান করিয়া এই বান্দায় আমি আল্লাহর পছন্দের মধ্যে থাকি নেই। অতএব তাড়াতাড়ি এই বান্দার কবরে আওয়াজ তুমি জাহান্নামের চালু করিয়া দাও। ও আমার কলিজার ভাইরা, ওই দিন যদি আমার আল্লাহর পছন্দিতা হই, এই পাঁচ শ্রেণীর ব্যক্তিদের মধ্যে থাকি, অবশ্যই আমরা জান্নাতি হইব, জান্নাতি হইব, জান্নাতি হইব। একটু জোরে বলেন ঠিক কিনা। সময় গেলে ওরে মাওলার নাম জপিবি কবে, সময়
একদিন যৌবন পুরাবে কাফন ধরবে তোর একদিন যৌবন পুরাবে কাফন ঝরবে এই সাদে রঙে তেরে সময় গেলে ওরে মৌলার নাম ডাকি বিজুবক কবে সময় গেলে নাম ডাকিলেন ইউনুস নবী মাছের পেটে ছিলেন ডুবি ওরে মাছের পেটে থাইকা শেষ ওরে মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ